আমি ব্যক্তিগতভাবে ডিসিপ্লিন, স্বচ্ছতা এগুলোকে সাংঘাতিক গুরুত্ব দিই। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ আবারও আলোচনায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে ঢাকা এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে। 24 সেপ্টেম্বর রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইট ধরতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সোহেল তাজ, কিন্তু হঠাৎ করেই বাধা। ভ্রমণ রোধ দেখিয়ে তাকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে পরিকল্পনা মতো দেশ ছাড়তে পারলেন না তিনি। বিমানবন্দরে এভাবে আটকে দেওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কেন? নিয়মিত ভ্রমণকারী সোহেল তাজ নিজেও বিস্মিত। গত 20 বছরে 2-3 বার করে তিনি বিদেশে গেছেন। এমনকি চলতি বছরের এপ্রিল ও জুন মাসেও নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। শনিবার বিকেলে গণমাধ্যমকে তিনি বলেন, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি, সবকিছু পরের দিন পরিষ্কার হবে। ঘটনার প্রতিক্রিয়া এসেছে পরিবার থেকেও। সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, তার ভাইয়ের বিদেশ যাত্রা আটকে দেয়া হয়েছে। সম্ভবত বুধবার এ ঘটনা ঘটে। তবে কেন, সেই প্রশ্নের উত্তর মিমিও দেননি, শুধু বলেছেন সেটা কর্তৃপক্ষের কাছেই জানতে হবে। অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন সোহেল তাজ। 2001 সালে গাজীপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে আবারও নির্বাচিত হয়ে 2009 সালের জানুয়ারিতে পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব। কিন্তু মাত্র 5 মাস পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2012 সালে সরে দাঁড়ান সংসদ সদস্য পদ থেকেও। এরপর থেকে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও নীরব ছিলেন না। দলের নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে বলেন, কর্তৃত্ববাদী নেতৃত্বের কারণেই আওয়ামী লীগকে পতনের মুখে পড়তে হয়েছে। তার এমন খোলামেলা সমালোচনা তাকে আবার আলোচনায় নিয়ে আসে। রাজনীতিক অঙ্গনে গুঞ্জন ছড়ায় আরও। বলা হচ্ছে, আওয়ামী লীগের পতনের পর নতুন কাঠামোয় একটি রিফাইন্ড আওয়ামী লীগের দায়িত্ব নিতেও তাকে ভাবা হচ্ছে, যদিও তিনি কখনোই প্রকাশ্যে এমন ইঙ্গিত দেননি। তবে যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে না পারার সাম্প্রতিক ঘটনা নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। সব মিলিয়ে প্রশাসনিক ভ্রমণ রোধ নাকি অন্য কিছু, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে সোহেল তাজকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে দেশের রাজনৈতিক অঙ্গনে, এমনটা বলাই যায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।